মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এই হামলা তার সোশ্যাল অ্যাকাউন্ট, তার মালিকানাধীন যে ট্রুথ সোশ্যাল, সেখানে সে পোস্ট করে বলেছে যে আমরা খুব সফলভাবে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছি। এর পরিপ্রেক্ষিতে ইরান ইসরায়েলে 30টিরও অধিক অর্থাৎ 40টি হাইপারসনিক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে এবং এইমাত্র কিছুক্ষণ আগে খবর পাওয়া গেছে যে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী, যেখানে বিশ্বের হরমুজ প্রণালী যেটা রয়েছে পার্সিয়ান গালফে, পারস্য উপসাগরে, সেই হরমুজ প্রণালী ইরানের পার্লামেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তার মানে সারা বিশ্বের যে 20% তেল ইরানের এইখান থেকে যে সারা বিশ্বে যায় সেটা বন্ধ করে দিতে চাচ্ছে ইরান। এর মাধ্যমে ইরান আমেরিকাকে এই বার্তা দিতে চাচ্ছে যে তারা যেটা করেছে এটা একটা ভুল কাজ করেছে। ইরানের গায়ে হাত দিয়ে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে তারা একটি চরম ভুল করেছে, যেটা শিক্ষা ইরান আমেরিকাকে দিতে চাচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকাকে ইরান অর্থনৈতিকভাবে ধাক্কা বা আঘাত করতে চেষ্টা করতেছে এবং সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাও করবে, এমনটাই হচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেছেন যে ইরানের প্রত্যেকটি নাগরিক, ইরানের প্রত্যেকটি সামরিক স্থাপনা এখন ইরানিদের টার্গেট। ঠিক আছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিক যারা মধ্যপ্রাচ্যে আছে তাদের এখনই উচিত সেখান থেকে চলে যাওয়া, না হলে তাদের প্রাণহানির ঝুঁকি অনেক থেকে যাবে বলেই মনে হচ্ছে। কারণ আমেরিকা যে হামলাটি করেছে এটা ইরান রাষ্ট্রের অস্তিত্বের এবং সার্বভৌমত্বের উপরে যুক্তরাষ্ট্র আঘাত এনেছে, যেটা কোনো দেশই মেনে নেবে না। তাই এই যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়লো, ইরান জড়িয়ে পড়লো এবং ইসরায়েল আর ইরান তো আগে থেকেই এই যুদ্ধ করে যাচ্ছে। গত 13 তারিখ ইরান সর্বপ্রথম ইসরায়েল আক্রমণ করে, না 12 তারিখ সর্বপ্রথম ইসরায়েল ইরানে আক্রমণ করে। অতর্কিতভাবে ইরানের ভিতরেই ড্রোন হামলা চালিয়ে তাদের বিভিন্ন শীর্ষ 10 সামরিক কর্মকর্তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুপরামর্শে ইসরায়েলিরা তাদেরকে হত্যা করে ড্রোন হামলা চালিয়ে এবং তাদের অসংখ্য স্থাপনা এবং বাড়িঘর হামলা করে সেগুলো ধ্বংস করে দেয়। এখনও ইসরায়েলের বিমান হামলা কিন্তু ইরানে চলমান রয়েছে। এর ভিতরে আবার আমেরিকা আগ্রাসন চালালো ইরানে। তার মানে বোঝাই যাচ্ছে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে এবং কারিগরিভাবে টাকা পয়সা দিয়ে, শেল্টার দিয়ে এবং বিমান দিয়ে, অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি সাহায্য করছে। এখন ইরানের ঘনিষ্ঠ মিত্র ইরান এবং চীনেরও উচিত এই ইরানকে সাহায্য করা। ইরান যদি সাহায্য নাও চায়, ইরানকে সাহায্য করা উচিত হচ্ছে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে যুদ্ধ করার জন্য ইরান এবং রাশিয়ার উচিত ইরানকে সাহায্য করা, যেহেতু তার ঘনিষ্ঠ মিত্র হচ্ছে ইরান। ইরানের থেকে প্রচুর তেল কিন্তু এই চীন এবং রাশিয়া দুই দেশই নিয়ে থাকে, তাই উচিত তাদের সাহায্য করা এই দুঃসময় ইরানকে। ধন্যবাদ।